মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল যখন তুই দেখলি যে আমি স্রোতের পাত্র সৌভিককে না তোকে ঠিক করেছি, তখন কিন্তু তুই মনে মনে খুব রিলিফড ফিল করেছিস, তাই না? যা বাবা, এই লোকটা সেটা কি করে বুঝলো? আমি বেরোচ্ছি। আর কিন্তু 9 দিন। তার মানে কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, তাই মনে করিয়ে দিচ্ছি। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? হাজার হোক আমি তোর বাবা, চিন্তা করিস না, আমি কলেজে তোকে ফোন করে মনে করিয়ে দেবো। না, ফোন করবে না বাবা। তুমি এই ব্যাপারের জন্য আমাকে একবারও ফোন করবে না, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো এত জেদ করলে। তুমি কি তাই চাও? সে তুই কয়েকটা দিন অপেক্ষা করে জানা। আমি তোদের কাছ থেকে কোনো উত্তর না পেলে এ বাড়ি ছেড়ে চলে যাব, এটা আমি ঠিক করেছি। চলে যাবে? ওয়ান্ডারফুল। তোদের এত করে বলার পর যদি কাজ না হয়, আমার তো সংসারের প্রতি কত দায় রইল না। বেরিয়ে পড়বো লোটা কম্বল নিয়ে। কোথায় যাবে সেটা আমি এখনো ঠিক করিনি, তবে ইচ্ছে আছে হিমালয়ের কোনো প্রত্যন্ত জায়গায় চলে যাব। সেখানে গ্রামে গিয়ে একেবারে সাধুদের সঙ্গে থাকবো। সাধন, ভজন, নামগান এসব নিয়েই থাকবো। ভজন বলো না বাবা, বলো ভোজন। সকাল বিকেল যা হাবি জাবি রান্না শুরু করছো, তোমার কি মনে হয় সাধুরা ওই রান্না মুখে তুলবে? না, আমিও আর খাবো না, নিরামিষ খাবো। সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেবো, সাধু সঙ্গ করব। না, ওটি করো না। ওই সাধুদের সঙ্গে তুমি থেকো না বাবা। কেন? তোমার যা ঘটক হওয়ার স্বাদ জেগেছে প্রাণে, তাতে তো সেখানকার সাধুদের জন্য সাধুনি তুমি ধরে ধরে নিয়ে আসবে আর তাদের বিয়ে দিয়ে দেবে, আর বেচারাদের সাধুরা মাথায় উঠবে। যাক, নিশ্চিন্ত হলাম যে আমার ঘটকালি নিয়ে তোর মনে কোনো সন্দেহ নেই। তোর বিয়েটা তো দিতে পারবো, এটা দিয়ে হাত পা খাই আগে। আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলবে? আমি তোমাকে আগে কখনো বিয়ে নিয়ে ছেলে মানুষই করতে দেখিনি। কি ড্রামাটাই না হলো কালকে বাড়িতে লোকজন ডেকে থেকে। বাবা, সৌভিক আমার বয়সী ছেলে, ও কি ভাবলো বলো তো? ভাববে আবার কি? মনে জোর পেলো, ওকেও তো সংসার করতে হবে, তুই পথ দেখাবি। থাক, আমার পথ দেখাতে কাউকে বয়ে গেছে। নিজেই যে দিকভ্রষ্ট হয়ে আছে, সে আবার কি পথ দেখাবে? যা করার আমাকেই করতে হবে। শোন সার্থক, তুই তো এতদিন আমাকে ভালো করে চিনতিস না। এই তো সম্প্রতি আমাদের সম্পর্কটা একটু স্বাভাবিক হয়েছে। আমার মধ্যে কোনটা ছেলে মানুষই আর কোনটা বুড়ো মানুষই তুই জানবি কি করে? হ্যাঁ, এখন মনে হচ্ছে আগে স্ট্যাটাসটাই বেটার ছিল। তুমি বাড়িতে তোমার মতো এক কোণায় থাকতে আর আমি আমার মতো। এখন মনে হচ্ছে আমি আবার আগের মতো হয়ে যাই। আচ্ছা বাবা, কেন বলো তো, কেন তুমি আমার লাইফটাকে হেল্প করতে চাইছো? না, আমি খুব ভালো করে জানি আমি যা করছি তার জন্য তুই সারা জীবন তোর এই বাপের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবি। তুমি জানো তুমি কাল একটা কি বাজে ব্যাপার করেছো? বাড়িতে গিয়ে সবাই কি আলোচনা করছে কি জানে? সবাই মানে কে? স্রোত না ওর বাড়ির লোক? তুই দেখ, ওরা হয়তো বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে, আর আমি হাত পা গুটিয়ে বসে আছি কখন আমার ছেলে রাজি হবে বিয়েতে। ওই দজ্জাল মেয়ে বিয়েতে রাজি হবে বলে তোমার মনে হয়? তার মানে তুই রাজি? মানে ও রাজি হলেই বিয়েটা হবে, তাই তো? আরে আমি রাজি কখন বললাম? বাবা, তুমি কিন্তু কাল আমাকে খুব অপ্রস্তুত করেছো। কি ভালো বলো তো শোভন আঙ্কেল? আচ্ছা সার্থক, তখন থেকে কে কি ভাবলো এটা নিয়ে পড়ে আছিস কেন? আর শোভন আমাকে খুব ভালো করে জানে, কলেজে থাকতে এরকম অনেক ম্যাচ মেকিং আমি করেছি, দারুণ সাকসেসফুল হয়েছে সেসব ঘটকালি। তারা এখন চুটিয়ে সংসার করছে। চমৎকার বাবা, তুমি এক কাজ করো, তুমি একটা ঘটকালি সেন্টার খুলে ফেলো, বাড়ির বাইরে বিজ্ঞাপন দাও, এখানেই বাড়িতে ডেকে ভালো ভালো খাবার খাইয়ে পাত্র পাত্রীর বিয়ের প্রস্তাব পাড়া হয়। দেখবে কাতারে কাতারে লোক আসবে। দয়া করে আমাকে রেহাই দাও। তুমি যত খুশি লোকের বিয়ে দিয়ে দাও। একদম ঠিক। আমি ঘটকালি সেন্টার খুলবো তো, আমি তো বিজ্ঞাপনের ছবিও জোগাড় করছি। মানে? তার মানে তোর আর স্রোতের ছবিটা আমার এজেন্সিতে ঝোলানো থাকবে, যুগলে ছবি। সবাইকে বলবো দেখো আমার সাকসেস। হ্যাঁ, ওই আশাতেই বসে থাকো। তাহলে তোমার হলো না এজেন্সি খোলা? আমি চলি। আরে শোন শোন শোন, কি হলো? আমি ক্লাসে যাব না? আরে ক্লাসে যাবি,
তার আগে একটা সত্যি কথা বল দেখি। কি বলবো? বলছি, বিয়েটা কেন করতে চাইছিস না? কেন আবার? আমি বিয়ে করবো না? সেটা তো আমি বুঝলাম, কিন্তু সার্থক সেটা কেন? আরে কেন মানে, আমার ইচ্ছে। এরকম ইচ্ছে কেন বলতো? তুই একটা সুস্থ জোয়ান ছেলে, এরকম একটা সুন্দরী মেয়েকে দেখে কোথায় বিয়ের জন্য উৎসাহী হয়ে পড়বি? তা না, বিয়ে করবো না, বিয়ে করবো না। ভালো কথা, তোর আর কোনো সমস্যা নেই তো? রিয়েলি বাবা, তুমি রিয়েলি আমাকে এই প্রশ্নটা করছো? বাবা বলি তো প্রশ্নটা করলাম, কাছের লোকজন ছাড়া কেউ কি এটা জানতে চাইতে পারে? ধুর, আমি আর কথাই বলবো না। বিয়ে করার যে ইচ্ছা নেই সেটাই যথেষ্ট উত্তর নয়। সে নয় তুই বললি না, কিন্তু কি জানিস তো, একটা ব্যাপার কালকে কিন্তু আমি আবিষ্কার করেছি। কি? কাল যখন তুই দেখলি যে আমি স্রোতের পাত্র সৌভিককে না তোকে ঠিক করেছি, তখন কিন্তু তুই মনে মনে খুব রিলিফড ফিল করেছিস, তাই না? যা বাবা, এই লোকটা সেটা কি করে বুঝলো? এরকমটা হয়েছিল, কিন্তু কিন্তু সেটা তো আর আমি ওকে বিয়ে করতে চাই বলে না। রে, কি ভাবছিস যে আমি কি করে জানলাম? আরে আমি যে তোর বাপ রে, বাপ। তুমি সব জেনে বসে আছো, তাই না? বসে তো আছি, জেনে বসে আছি যে স্রোতস্বিনীকে তুই বড্ড ভালোবেসে ফেলেছিস। ওই মেয়ে তোকে মায়ায় জড়িয়ে ফেলেছে, সেই জন্যই আমি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছি। ধুত্তুরি, বিয়ে বিয়ে বিয়ে, মাথা ভোমো করছে আমার। যত ভাবি ভুলে যাব, তারা দারা টা দারা দারা টা। ডিআরের রেফারেন্সগুলো যে একসাথে বের করার কথা ছিল, তুই কোথায় যাচ্ছিস? গুরু, আজকে আমার একদম হবে না রে, ভীষণ তাড়া আছে, যেতেই হবে। সে আসছে। কি? আরে বৃষ্টি, রিমঝিম। সর্বনাশ, বৃষ্টি রিমঝিম সবাই একসাথে আসছে। তুই কাকে ছেড়ে কাকে সামলাবি রে? আরে রিমঝিম করে বৃষ্টি নামছে আর আমার কাছে ছাতা নেই। বৃষ্টিতে ভিজলে আমার সর্দি হয়, জানিস না? আমি চললাম। ও শোন না, বলছি আমি চলে গেলেও সার্থক স্যার কিন্তু ভেতরেই আছে। এই 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 কথাটা আমাকে বলার মানে কি? ইনফরমেশন দিচ্ছিলাম, ছিঁড়ে যাবে। বলছি সুন্দর রোমান্টিক ওয়েদার দেখ। এরা তো কিছু জানেও না কি ঘটে চলেছে ব্যাকস্টেজে, তাতেই এসব কথা। জানলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।